বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এই যে এখানে দেখো, সকাল সকাল আমার ছেলে এই যে খেলা করছে, আর আমি এখানে এই যে পুজো জোগাড় করছি, পুজো দেবো। কিছুদিন আগে এই যে সত্যনারায়ণ পুজো হয়েছে নতুন ঘরে, তো এখনও 8 দিন হয়নি, তাই এখনও এরকমই ঘর বসানো আছে। 8 দিন হয়ে গেলে ঘর জলে দিয়ে আসতে হয়, 8 দিন এখনও হয়নি। তো ছেলেটা এখানে খেলা করছে, ওই যে ওর মতো খেলা করছে, আর আমি এখানে এই যে পুজো জোগাড় করছি। তো এই ঘরেও ঠাকুর আছে, ওই ঘরেও ঠাকুর আছে, এই ঘরে ঠাকুরের বাসনগুলো তুলে নিয়ে ওই ঘরের বাসনগুলো তুলতে গেলাম। দুটো ঘর, ঘর বাড়া মানে কাজ বাড়া। তো একবার এ ঘর আর একবার ও ঘর এই করছি। এ ঘরের বাসন ও ঘরের বাসন ধুয়ে নিয়ে চলে এলাম। তো এখন এই যে ঠাকুরকে পুজো দিতে বসে গেলাম এদিকে, আর ছেলেটা কিন্তু খেলা করছে। তো ওরও খুব ভালো হয়েছে, ওরও খুব ভালো লাগছে। তো ওখানে ওই দিকের ঘরটায় একদম আড়াল হয়ে যেত, কাউকে দেখতেও পেতো না, খেলাও করতো না, ঘরেও থাকতো না, খালি বাইরে চলে যেত। এখন এই যে জানলা দিয়ে সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছে, আর বড় একটা ঘর পেয়েছে, ওর খেলতে কিন্তু খুব ভালোই লাগছে। সকালে সব বাসি কাজ হয়ে গেছে, বাসি কাজ করে নিয়ে আর এদিকে আমি এখন পুজো দিতে চলে এসেছি গাটা ধুয়ে। আর ওদিকে যাবো একটু পরে, ভাত পুজো করা হয়ে গেলে যাবো ভাত বসাতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। যারা প্রথম থেকে ভিডিওটা আমার দেখছো তাদের বলবো অনেক অনেক ধন্যবাদ, আর যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের ভিডিওর জন্য। আর এখনও যারা লাইক করোনি, চটপট করে একটা লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু ভিডিও বানাতে অনেকটাই আগ্রহ দেয়। সকালে চা করে দিদিমা শাশুড়িকে দেওয়া হয়ে গেছে, আর ছেলেকে হরলিক্সও খাওয়া হয়ে গেছে। তো এখন মা থাকে না, মা কাজে যায়। তো ওই জন্য একটু সকাল সকাল ভোর ভোর উঠে পড়ার চেষ্টা করি। ভোর ভোর উঠে পড়লে কী হয়, সকাল সকাল অনেক কাজই কিন্তু গুছিয়ে করা যায়। আর একটু বেলা হয়ে গেলে কিন্তু কোন কাজটা করব না করব অনেকটা কিন্তু দেরি হয়ে যায়। তো সকাল সকাল উঠে পড়েছি, অনেকটাই কাজ হয়ে গেছে, ছেলেটা উঠে পড়েছে সকাল সকাল, ও আমার সঙ্গে উঠে পড়েছে, তাই দুপুরবেলা কিন্তু ও একটু ঘুমিয়ে নেবে। যদি পুজো কমপ্লিট হয়ে গেছে, ও ঘর এ ঘর দু ঘরে পুজো দিয়ে তারপর আমি এই যে সকালবেলা সব জামা কাপড় কেচে রেখেছিলাম, সেগুলো একটু দড়িতে মেলে দিচ্ছি। তো সারাক্ষণ এই যে একবার করে মেঘ করছে, একবার করে জল হচ্ছে। তো একবার করে এখন এই বর্ষাকালে ওইটাই হচ্ছে আমাদের একটা কাজ, একবার করে দেওয়া আর একবার করে তোলা। আর এই যে ওখানে কালকে মাংস করেছিলাম, তো তরকারি ছিল, আর এই যে ছেলেটা খেয়ে স্কুল যাবে, ওকে ভাত দিয়ে দিয়েছি। আর ছোটো ছেলেটার জন্য গরম ভাত নিয়ে চলে এসেছি। এই যে ওকে আর বাসি মাংস দেবো না, বাসি জিনিস ওকে খাওয়াই না, তো আলু মাখা দিয়ে ওকে এখন ভাত খাওয়াবো। তারপর আবার বেলায় দেখি কী করা যায় ওর জন্য। তো এখানে আমি ওকে খাওয়াতে বসিয়েছিলাম, আর যে খেলা করছিল, খেলা করতে করতে এই যে এটা ওর বাবা নিয়ে এসছে, যত খেলা আছে সব এর মধ্যে ভরে দিয়েছে। আর এটাকে নিয়েই খেলা করছে, একবার খাটের ওপর তুলছে, আবার নিচে খেলা করছে নিয়ে। তো তাও ভালো, কিছু খেলনাপাতি পেয়েছে, নিয়ে খেলা করছে, নাহলে তো খালি বাইরেই চলে যায়। আর এই যে এখন জোর করে এখন ভাতটা খাইয়ে দিচ্ছি। ওর বাবা খেয়ে চলে গেছে, বলতে রান্না করেছিলাম আজকে খায়নি, দেরি হয়ে গেছে বলে বললো আজকে আর খাবো না, চলে গেছে। তো না হলে একসঙ্গে খাওয়া দাওয়া হতো। তো ছেলেটাও খেয়ে স্কুল চলে গেল, ছেলেটাকেও খাওয়ানো হয়ে গেছে। আর এখানে ছেলেটা কিছু বইপত্র ছিল, আর এই যে বাসন রাখা হয়, বাসন রাখার এই যে ঝাঁকাটা, তো বাইরে গড়াগড়ি যাচ্ছিলো, সেইটা নিয়ে খেলা করছিল। আর এই যে 3 ভাঙা লোহা বাসন ভাঙা আসছে না, যে দিয়ে দেবো, তারগুলো বেরিয়ে আসছে, ছেলেটা নিয়ে খেলা করছে, হাতে মাতে কোনো সময় ঢুকে যাবে। তো আমি ভাবলাম তাহলে ওটাকে ঘরে নিয়ে একটু কাজে লাগিয়ে দিই। আর এই যে ছেলের বইগুলো ছিল, ওটাকে নিয়ে যে খবরের কাগজ পেতে দিয়ে তার মধ্যে আমি বইগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। ফেলাও গেল না, ছেলেটা নিয়ে টানাটানি করছে না এদিক ওদিক, আর কাজেই লেগে গেল। তো ওদিকটা গুছিয়ে নিয়ে আবার এই যে চলে এলাম এই দিকটায়। এই যে বর যেটা অনলাইন থেকে অর্ডার করেছিল, সেটা মিটকেসে দেওয়া হয়েছিল, কিন্তু টেবিলটায় দেওয়া হয়নি। টেবিলে একটা যে পেপারটা নিয়ে এসেছিলাম, সেই পেপারটা আমি এখন অন্য কাজে লাগিয়েছি। আর এই যে এখন এটা এখানে পেতে দেবো, তাই যে কেটে নিচ্ছি। ওর আর সময় হয়নি দেওয়ার,
তো আমার তো কাজকর্ম অনেকটাই হয়ে গেছে, সবই হয়ে গেছে প্রায়। আর এখন খাবারও সেরকম আর কেউ নেই। তো ওই যে আমার ননদের মেয়ে এসেছিলো, আর একজন এসেছিলো, ওদেরকে দিয়ে একটু ধরাচ্ছিলাম আর একটু কথা বলছিলাম। দেখতে কিন্তু ভালোই লাগছে, ওই জন্য আমি বললাম তাহলে এটা তো মেরে দিই, কিন্তু খুব বেশি ছিল না, যা ছিল এটাতেই হয়ে গেল। আরও কিছুতে দেওয়া বাকি ছিল, সেগুলো তার হলো না, আবার নতুন করে অর্ডার দিতে হবে অনলাইনে, তারপরে হবে। তো ওই অত ভালো করে মিট কেসটা দিয়েছে, আমি কিন্তু অত ভালো করে পারলাম না, গুটিয়ে গেছে অনেকটাই। তবু পড়েছিল, দেওয়া হচ্ছিল না, দেওয়ার চেষ্টা করলাম যতটা যা হলো। খুব খারাপ হয়নি, কিন্তু ভালোই হয়েছে। তো দেখো কেমন লাগছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। আমার তো বেশ ভালোই লাগছে। তারপরে ওই যে ওরা এসেছিলো আম নিতে, এই যে গাছে আম হয়েছে। আম হয়েছে মানে কি, আমাদের তো দোফালা গাছ, সারা বছরই আম থাকে। তো ও আসে মাঝে মাঝে, আম নিতে আসে, আম মাখা করবে। তো আজকে আম পেড়ে নিয়ে গেল, আমি বললাম আজকে আমি খাবো না, তোরা নিয়ে যা করে খা, দুটো আম দিয়েছি, একটা কালকে করে নিয়ে আসবি, তো আমি কালকে খাবো। দোফালা গাছ, সবাই আম চেয়ে নিয়ে যায়, কারো বাড়িতে নেই, একমাত্র আমার বাড়িতেই আছে। ওরা আম পেড়ে দিলাম, আম পেড়ে নিয়ে চলে গেল আম নিয়ে। আর এই যে এখানে কিছু কিছু মশলা রাখা ছিল, যেগুলো সত্যনারায়ণ পুজোর দিন নয়, আলাদা করে কিনে আনা হয়েছিল, সেগুলো আমি আবার মশলার জায়গায় ঢেলে নিলাম, ঢেলে রেখে দিলাম, সেগুলো আবার রান্নার কাজে লাগিয়ে দেবো। হলুদ, লঙ্কা, জিরে সবই আলাদা করে আনা হয়েছিল, সেগুলো আবার মশলার কোটোয় ভরে রেখে দিলাম। আর এই যে ওখানে বর খাবে বলে কিশমিশ আনা হয়েছিল, তো কিশমিশটাও আমি এই যে কোটোয় ভরে রেখে দিলাম। কোটোয় ভরে রেখে দিয়ে না, সামনে ঘরে রেখে দেবো, না কিন্তু ভুলে যাই। আর কিশমিশটা কিন্তু খুব সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো। তো চলে এলাম এই ঘরে, এই ঘরের সামনে রেখে দেবো, নাহলে কিন্তু ভুলে যাবো জলে দিতে, আর আমি ভুলেই যাই, কাজকর্ম করতে করতে না ভুলেই যাই। তাই সামনে নিয়ে গিয়ে রেখে দিলাম। আর এই যে এখানে আলমারিটাও একটু গুছিয়ে নিলাম। নতুন ঘরে, এ ঘরে কিছু আনা হয়েছে, ও ঘরে কিছু আছে, সারাদিন এই গুছানো গাছানো চলতেই আছে। তারপরে দেখো এই যে বরমশাই স্কুল থেকে চলে এলো, আজ শনিবার হাফবেলা ছিল, শনিবার দিন চলে এলো, তো চলে এসে এই যে এইগুলো কিনে নিয়ে এসছে। আমাদের যে আগের প্রেসার কুকার ছিল, যেটা রান্না করতাম তোমরা দেখেছো, সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না, তাও আমি ওটা করতাম। ফ্যানটা উজলে যেত, সিটি মারতো না ভালো করে। তো এইগুলো কিনে নিয়ে এসে, দুটো কিনে নিয়ে এসছে, একটা ছোটো কিনে আনতে বলেছি, একটা বড় কিনে আনতে বলেছি। তো সেইগুলোই দেখছিলাম, আর যে তোমাদেরকে দেখালাম, কেমন হয়েছে কিন্তু বলবে অবশ্যই কমেন্ট করে। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন হয়েছে কিন্তু বলবে। কোনো কোনো সময় যদি নতুন কিছু পাওয়া যায় কিন্তু খুব ভালোই লাগে। আর আমরা যারা রান্নাবান্না করি, ঘর সংসারের কাজ করি, তাদের কিছু পুরোনো জিনিস একঘেয়ে হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগে না। আর কিছু নতুন জিনিস এলে কিন্তু রান্নার আগ্রহটা, কাজের আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখনও লাইক করোনি, একটা লাইক দিয়ে দাও। তো টাটা বন্ধুরা।